নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে। হোয়াই স্কিল ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইওর সাস্টেনেবল গ্রোথ। প্রত্যেক দিন কেন তোমরা ডিসিপ্লিনড ওয়েতে তোমাদের স্কিলটা ডেভেলপ করে যাবে, কারণ আজকে যে জায়গায় আছো আর কালকে যে জায়গায় যেতে চাও, সেখানে যেতে গেলে প্রধান টুলস, টেকনিক এবং তোমার অস্ত্র হচ্ছে তোমার স্কিল, তোমার দক্ষতা, তোমার উইল পাওয়ার, তোমার কর্মক্ষমতা, তোমার অ্যাটিটিউড, এগুলো। কাজেই স্কিল যদি ঠিকঠাক ডেভেলপ করতে পারো, তবেই কিন্তু তুমি তোমার স্থির লক্ষ্যে ধীরভাবে পৌঁছতে পারবে। দেখা যাক কেন আমাদের এই স্কিল ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দৈনন্দিন জীবনের একটি ওতপ্রোত অংশ। একদিন এক ভদ্রলোক তার বাগানে গিয়ে দেখলেন খুব বড় বড় আগাছা অনেকটা জায়গা জুড়ে রয়েছে। তিনি ভাবলেন, না, এবার এই বড় বড় আগাছাগুলো, যে বড় বড় গাছগুলো, এগুলোকে কাটাতেই হবে, না হলে তিনি তার নতুন প্রজেক্ট শুরু করতে পারছেন না। তার বাগানে টোটাল 28টা গাছ ছিল। তিনি বিভিন্ন কাঠুরিয়াদের ডাকলেন, কথা বললেন, শেষ পর্যন্ত দুটো কাঠুরিয়াকে তিনি স্থির করলেন। বললেন, 5 দিনের মধ্যে এই 28টা গাছ কেটে সাফ করতে হবে, কাল থেকেই গাছ কাটা শুরু করতে হবে। তিনি একটা শর্ত দিলেন, সেই শর্তটা হচ্ছে 5 দিনে যদি 28টা গাছ কাঠুরিয়ারা কাটতে পারে, তবেই কিন্তু পয়সা পাবে, না হলে কোনো পয়সা পাবে না। এবং যে বেশি গাছ কাটবে তাকে অতিরিক্ত পুরস্কৃত করবেন তিনি। এই কথা শুনে কাঠুরিয়ারা বেশ মোটিভেটেড হলো এবং পরের দিন থেকেই কাজে লেগে যেতে শুরু করলো। যে দুজন কাঠুরিয়া উপস্থিত হয়েছিল তাদের নাম ছিল রামু আর শামু। শামুর কাছে একটি খুব বড় কাঠ কাটার যন্ত্র ছিল, খুবই শক্তিশালী যন্ত্র। আর রামুর কাছে একটি ছোট্ট কাঠ কাটার যন্ত্র ছিল, তা দিয়ে কাঠ কাটা যায়, কিন্তু আকার এবং আয়তনে খুব ছোট। তারা যখন পরের দিন কাজে যোগ দিলেন, তখন রামুর ওই যন্ত্রটা দেখে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, ওই ছেলেটির যন্ত্র এত বড়, এত শক্তিশালী, তুমি এই ছোট একটি যন্ত্র নিয়ে এসছো? তুমি কি পারবে এই 28টা কাঠ কাটার 5 দিনের যে একটা মিশন আমরা নিয়েছি সেটাকে ফুলফিল করতে? না করতে পারলে কিন্তু পয়সা পাবে না। তখন রামু বলল, চেষ্টা করে দেখি বাবু, ঠিক পারবো। এইভাবে তারা দুজনে কাঠ কাটতে শুরু করলো। প্রথম দিন প্রথম দিন শেষ হলো, দেখা গেল রামু, যার কাছে খুব ছোট যন্ত্র ছিল, সে 3টি গাছ কাটতে পেরেছে। শ্যামু, যার কাছে কিনা খুব শক্তিশালী বড় যন্ত্র ছিল, সে 5টা কাঠ কেটে ফেলেছে। পরের দিন গেল, 2 নম্বর দিন, রামু আরো 3টে গাছ কাটলো। কাজেই রামুর সংখ্যা হলো 3 + 3 = 6। আর শ্যামু আরো 4টে গাছ কেটে ফেললো, তাহলে 5 আর 4 = 9। শ্যামু অনেকটা এগিয়ে, রামু কেটেছে 6টি গাছ দুদিনের পরে, আর শ্যামু কেটেছে 9টি গাছ। শ্যামু ভাবলো, 28টা গাছ দুদিনে আমি 9টা কেটে ফেলেছি, আরো দুদিন করলে 18টা হয়ে যাবে, খুব সহজেই এটা সম্ভব। সে কি করলো, তৃতীয় দিনে ছুটি নিল একটু আরাম করবে বলে। সারাদিন কাজ করার পরে বাবু যখন এসে দেখলেন, তখন দেখলেন রামু ধীরে ধীরে গাছ কেটে আরো 3টি গাছ কাটতে পেরেছে। তাহলে 3 দিনে রামুর হলো 9, আর একদিন ছুটি করার জন্য শ্যামুর 3 দিন হলো 9। হাড্ডাহাড্ডি লড়াই। চতুর্থ দিন সবাই কাছে এলো। বাবু অধীর আগ্রহে দিনের শেষে দেখছেন কটা গাছ কাটা হলো। চতুর্থ দিন 2টি গাছ কাটতে পারলো শামু, আর রামু কাটলো সেই 3টি গাছ। তাহলে সবে মিলে শামুর হলো 5 আর 4 = 9, আর 2 = 11, আর রামুর হলো 3 × 4 = 12। পঞ্চম দিনে 2টি গাছ কাটতে পারলো শামু, তাহলে শামু সর্বমোট কাটলো
5 আর 4 9 আর 2 11 আর 2 13, আর অবিরল ভাবে শামুকে হারিয়ে রামু প্রত্যেকদিন 3টে করে গাছ কেটে 5 দিনে 15টা গাছ কাটলো। আর 5 দিনের পরে দেখা গেল 15 + 13 28টা গাছই কাটা হয়ে গেছে। যখন 5 দিন পরে 28টা গাছ কাটা হলো, বাবু অত্যন্ত খুশি হলেন। ডাকলেন দুজনকে, ডেকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করলেন। প্রথমে শ্যামুকে ডাকলেন, শ্যামু, তুমি শুরুটা খুব ভালো করে করেছিলে, এত বড় শক্তিশালী যন্ত্র, কিন্তু তুমি প্রথম দিন 5টা কাটলে, 4টে কাটলে, তারপর একদিন ছুটি করলে, কিন্তু তুমি তারপরে দুটি দুটি করে কাটলে। তোমার এই 5-4 এত ক্ষিপ্রতা, তীব্রতা ধরে রাখতে পারলে না কেন? তুমি ছুটি করলে একদিন, এলে না কাজে, কিন্তু তোমার পারফরমেন্সও তেমন সুখপ্রদ হলো না। 3টি করে গাছ কেটে কনসিস্টেন্সি নিয়ে রামু তোমাকে ছাপিয়ে বিজয়ের হাসি হাসলো, এবং 13 দুগুণে 26 রামু অবিচলভাবে গাছ কেটে গেছিল বলে কিন্তু তুমি আজকে তোমার পয়সা পাচ্ছ, কারণ 28টা টার্গেট ফুলফিল হয়েছে। এর কারণ কি? শামু নিরুত্তর, তার কাছে কোনো উত্তর নেই। তখন রামুকে বাবু ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, তুমি 3টি করে গাছ ধারাবাহিকভাবে কেটে গেছো, কিন্তু বেশি কেন কাটলে না? কেন এই 3টে করেই মেনটেন করলে? তোমার যন্ত্রটি, কুঠারটি, তরোয়ালটি বা করাতটি ছোট ছিল বলে? শামু তখন তাকিয়ে রয়েছে রামু কি জবাব দেয় তার দিকে। রামু কনফিডেন্টলি উত্তর দিল, দেখুন, আমার যন্ত্র ছোট, আমি ছোটখাটো মানুষ, ছোট যন্ত্রই আমার ভালো, কিন্তু আমি গাছ 3টে করে যেমন কেটেছি, ফাঁকে ফাঁকে আমি আমার করাতটাকে একটু শান দিয়ে নিয়েছি, যাতে নতুন করে আবার গাছ কাটতে পারি। কাজেই এই শান যদি না দিই, তাহলে প্রথম দিকে আমি হয়তো খুব ভালো করতে পারবো, নাম্বারগুলো অনেক বেশি দেখাতে পারবো, কিন্তু কনসিস্টেন্টলি বা ধারাবাহিকভাবে আমি কিন্তু তেমন পারফরমেন্স ধরে রাখতে পারবো না। কাজেই আমি একটু করে গাছ কেটেছি, একটু করে শান দিয়েছি, একটু করে গাছ কেটেছি, একটু করে শান দিয়েছি, যাতে আমার তলোয়ারের ধারটা থাকে, এবং আবার যখন তলোয়ার দিয়ে গাছ কাটবো, আমি একই গতিতে ধীরভাবে স্থিরভাবে নিজের লক্ষ্যে পৌঁছতে গাছটাকে কেটে যেতে পারি। এইভাবেই আমি এগিয়েছি। উত্তর শুনে বাবু অত্যন্ত খুশি হলেন এবং বিজয়ীর সম্মানে ভূষিত করলেন রামুকে। কাজেই বন্ধুরা, তোমরা যদি জীবনে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আনতে চাও, যদি ধারাবাহিকভাবে সফলতাকে ধরে রাখতে চাও, যদি জীবনে কিছু ডিফারেন্স ক্রিয়েট করতে চাও, তাহলে তোমাদের টেকনিক্যাল স্কিল এবং হিউম্যান স্কিল, বিহেভিয়ারাল স্কিল, এই সমস্ত স্কিলগুলোকে ডেভেলপ করে যেতে হবে। এটা একদিনের কাজ নয়, এটা প্রত্যেক দিনের কাজ। আমরা যেমন চান করি, গা হাত পা সাবান দিয়ে ভালো করে ধুই, দাঁত মাজি, সেইভাবেই কিন্তু আমাদের স্কিল ডেভেলপমেন্টটা ডিসিপ্লিনড অ্যাক্টিভিটি প্রত্যেক দিনে করে যেতে হবে, না হলে আমাদের পিছিয়ে পড়তে হবে। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট স্কিল, দেখা যায় মোর ইউ বিকাম অ্যাংরি, মোর ব্যাড হরমোন really spoil your body and mind. Stress management skill, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এগুলো থেকে উঠতে পারছে না, কি করে উঠে কুইকলি আবার বাউন্স ব্যাক করবে স্ট্রংলি। সিচুয়েশন হ্যান্ডলিং স্কিল, কিছু জিনিস আছে আমরা কন্ট্রোল করতে পারি, কিছু আমরা কন্ট্রোল করতে পারি না, কাজে কিভাবে কন্ট্রোল যেগুলো করতে পারি সেগুলোকে কন্ট্রোল করে আমরা সিচুয়েশনটাকে ইমপ্রুভ করব। সেলিং স্কিল, এন্ড অফ দ্য ডে তোমার আইডিয়া তোমার কাছে গ্রেট হতে পারে, কিন্তু যতক্ষণ না ওই এনথুজিয়াজমটা বা বেনিফিটটা বা প্রবলেম সলভিং ইউটিলিটিটা বা ফিউচার একটা নতুন হরাইজন যে ওপেন হচ্ছে, তার যে এনথুজিয়াজম তুমি একজনের থেকে অন্য দিনে
সরিয়ে দিচ্ছ, ছড়িয়ে দিচ্ছ, ততক্ষণ পর্যন্ত কোনো ট্রানজাকশন হবে না। কারণ এটা একটা স্কিল, তোমাকে অ্যাডপ্ট করতে হবে। তুমি যে কোনো প্ল্যাটফর্মেই থাকো না কেন, তোমার আইডিয়াকে সেল করতে হবে। তুমি যখন ইন্টারভিউতে তোমার বসছো, তখন সিভিটা তোমার কিন্তু একটা সেলিং পেপার। লিডারশিপ স্কিল, সকলকে ছাপিয়ে তুমি কিভাবে নতুন একটা কাজে ঝাঁপিয়ে পড়ে একটা দৃষ্টান্তমূলক ইনস্ট্যান্সকে স্থাপন করবে, যাতে করে লোকেরা তোমাকে অনুসরণ করে অ্যাজ আইকন। অপরচুনিটি হান্টিং স্কিল, প্রবলেমের মধ্যে সলিউশনটাকে খুঁজে বের করা, বা প্রবলেমের মধ্যে বা অত্যন্ত চ্যালেঞ্জের মধ্যে অপরচুনিটি গুলো খুঁজে বের করা, এটাও একটা স্কিল। ফিনান্সিয়াল সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্ট স্কিল, প্রচুর লোক প্রচুর টাকা রোজগার করে কিন্তু সব যেন কোথায় চলে যায়, কাজেই স্মার্ট ইনভেস্টমেন্ট করে কিভাবে তুমি এগিয়ে যাবে, এটাও একটা স্কিল। এক্সপেকটেশন ম্যানেজমেন্ট স্কিল, অনেক কিছু বলে দিলাম, তারপর কিছুই করতে পারলাম না, গুডউইলটা নষ্ট হলো, সেটা কি চলবে? ইমোশনাল কন্ট্রোল স্কিল, স্টেট অফ মাইন্ডকে কি করে কন্ট্রোল করবে। ফেলিওর হ্যান্ডলিং স্কিল, একবার ফেল করলাম, দুবার ফেল করলাম, পাঁচবার ফেল করলাম, হতে পারে, ইটস এ পার্ট অফ দ্য গেম, সেখান থেকে আমি কিছু শিখছি। তাহলে কি করে ফেলিওর থেকে শিখে নতুনভাবে সফলতার দিকে দুর্বার গতিতে এগিয়ে যাব মুনসিয়ানা নিয়ে, সেই স্কিলটা খুব গুরুত্বপূর্ণ। রিজেকশন ম্যানেজমেন্ট স্কিল, রিজেকশন হ্যান্ডলিং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। যাই করছি সবাই বলছে না, তাহলে নাকে কি করে হ্যাঁ করতে হবে, তার মধ্যে ক্যাপাবিলিটি কিন্তু তোমার মধ্যে লুকিয়ে আছে, সেই স্কিলটাকে কি করে এনহ্যান্স করবে, সেইটা শেখা খুব দরকার। এবং ফাইনালি, উইনিং মাইন্ডসেট, পজিটিভ মাইন্ডসেট, অ্যাসপায়ারিং মাইন্ডসেট উইথ এ মাইন্ডফুলনেস, চোখ কান খোলা রেখে কি করে সমস্ত কাজ কনসাসলি করতে হয় উইথ বুস্টেড সাবকনসিয়াস মাইন্ড। এই 20-21টা স্কিল যদি তুমি শেখো, জানো, প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে ব্যবহার করো, তাহলে দেখবে ছোট ছোট চেঞ্জ যেগুলো তুমি করছো, সেগুলো কিন্তু বড় বড় ইম্প্যাক্ট দেবে, এবং যেটা নিয়ে তোমার জীবন সফলতা এবং আলোকময় হয়ে উঠবেই। যে কোনো স্কিল ডেভেলপমেন্টের জন্য যদি কোনো ট্রেনিং, ডেভেলপমেন্ট, এনলাইটেন, ডিসকাশনের প্রয়োজন হয়, আমাদের ইমেলে বা ফোনে যোগাযোগ করতে পারো। আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাকে আলোকপথ দেখাতে, যাতে তোমার জীবনে সাকসেস এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট আসে, তুমি যাতে করে তোমার অ্যাচিভমেন্ট এবং ওয়েলনেসকে ব্যালেন্স করে একটা সুখের জীবন অতিবাহিত করতে পারো। নমস্কার।